ও আল্লাহর বান্দারা, রোজা রাখছে ঘরের স্ত্রী সন্তান, কিন্তু বিকেল বেলা মাথা গরম, ইফতারি করার টাকা নাই। স্বামী আর স্ত্রী পেরেশান হয়ে গেল। আমরা পানি পান করিয়া ইফতারি করব, কিন্তু বাচ্চাদের কিছু না দিলে লজ্জা লাগে। বাবায় পাগল হয়ে গেছি, আমার হাতে 1 টাকাও নাই। হঠাৎ করে মনে পড়ছে আমার বাড়ির পাশে একটা বড় লোক আছে মুসলমান, একটু ধার আনি, 1 টাকা দৌড়াইয়া গেছে। ভাইজান, আমি গরিব, আমার আজকে ঘরে রোজাদার, ইফতারির কোনো আয়োজন নেই, একটু যদি দয়া করে কিছু টাকা দিতেন, আর আমি পরে দিয়ে দেব। কি করবা ইফতারি? কয় নাই, তোরে টাকা দেওয়া যাবে। বড় লোকেরা যার আছে আরে বেশি না, গরিবের দিবে না। বড় লোকেরা বড় লোকের দাম মাইরে খাইলে কিন্তু একটু সহ্য করা যায়, এমন গরিবের দাম মারে সইতেই পারে। গরিবের যখন ধমক দিয়ে তারায় দিল, মুসলমান ধনী মানুষটা গরিব, চোখের পানি আর ধরে রাখতে পারে না। ইফতারির সময়, দোয়া কবুলের সময় আমি কি জবাব দিব? কত বাবা মাজায় গামছা বেঁধে কষ্ট করে করে স্বামী স্ত্রীরও জানায় না, সন্তানেরও জানতে দেয় না। রোজা রইয়া কাউকে দেখানো যায় না আমি রোজাদার। বিকাল বেলা যখন ঠাডা ভাঙ্গা রৌদ্র, পেটের ভিতর একটা টান মারছে, ক্ষুধা ক্ষুধা ভাব, কারো কাছে বলা যায় না, লজ্জা। খানাও কিন্তু রেডি, পানির পিপাসা লাগছে, টান মারলে 2 লিটার নাই, কিন্তু পানিও রেডি। বাপসাপ বুঝা কই, যা তুই রুমের দরজা লাগায় হনবে জনমের মতো ফ্রিজের পানি টান, কারো কাছে বলুন না। জমিন এমন একটা রোজাদার নাই, গলায় ছুরি আসবে, বান্দা বিকাল বেলা পানি পান করবে, খানা খাবে, কেউ নেই, মরে যাব। ও বান্দা, রুমের ভেতরে তুমি একা, পেটেও ক্ষুধা, খানাও রেডি সামনে, পিপাসাও আছে, পানিও রেডি, এর পর পানিও পান করে না, খানাও খায় না। আধা ঘন্টা ইফতারির বাকি, বললেও খায় না। যদি কেউ 5000 টাকা দিব, পানি পান করে এক ঢোক, জীবনেও না। এবার বলেন এটা কার ভয়? আমার আল্লাহর ভয়। আল্লাহর কি কুদরত! এই রমজান আমাদেরকে তাকওয়া শিখায়। ইফতারির টাইমে কি না যাতনা শুরু হয় ভিতরে, সারাদিন কোনো টেনশন নাই, হুইয়া ঘুমায় কাটাইছে। ইফতারির বাকি আছে 10 মিনিট, খালি সারাদিনে যেই পরিমাণ ঘড়ি দেখে নাই, ওই 10 মিনিটে 13 বার। কি মুয়াজ্জিন গেল কই? আজান দেয় না, মাইকে কোনো আওয়াজ নাই, না ঘুমায় রইল, এটা তাড়াতাড়ি উঠা। আর বাকি কত? আর ওদিক দিয়ে মাথা গরম হয়েছে। কি 10 জন বসে ইফতারি খাইতে, যেই প্লেট দিছে, এক একজনের প্লেটে যা দিছে, বুট মুড়ি পেঁয়াজ দেখে মাথা গরম। একজনের যা, কিন্তু 10 প্লেট আমার একা লাগে। কি দিল? ওদিকটা 3টা হয়েছে বেরোজাদার, ও হলো একটা বুট, হট করে একটা মুড়ি। কিও নুন চাই, নুন। ও তো রোজা হয় নাই। মনে মনে এমন এক ধারণা, 3 জন যদি উঠে যাইত, 3 প্লেট আমি আলাদা পাইতাম। মাথা গরম হয়ে গেছে। যেই পরিমাণ হুতাশ ভিতরে, আল্লাহর কুদরত। শরবত আজান দিছে মাত্র, শরবতের গ্লাসটা টান দিছে, নিজের প্লেটের নাই শেষ করতে পারে। কথা ঠিক না? রমজান বড় বরকতের মাস। তবে একটা মাসআলা বলে গেলাম, যারা রোজা রাখে না, যদি জানেন তাকে ইফতারি খাওয়ানো গুনাহ, যদি জানেন এটা রোজা রাখে না, তাকে ইফতারি খাওয়ানো গুনাহ। ভাইরা আমার, একটা রোজার দাম কত? একটা জন্মগত কাক ছিলেন, কাউয়া, কেমনে করেছেন? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালে। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। আর তুমি আবার 7 লাখ
দেখছেন 203 কোন হে ওদিক দিয়ে গরম হয়ে গেছে। আল্লাহ, পাগলের শেষ নাই। এক জায়গায় বয়ান করছি তাকওয়া, এই কয়দিন ভরা মজলিস। তাকওয়া কি জিনিস? যে গুনাহ করবে না, গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ হয়ে গেল সে তওবা করে ফেলবে। 5 মিনিট বুঝাইয়া আবার বুঝাইছি ভাই, তাকওয়া কারে কয়? যে গুনাহ করবে না, গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ হয়ে গেলে তওবাও করবে না, করে ফেলবে। এ কি? সামনে তো একজন কহে কাফের। কত যে পাগলের আমদানি! ভাইরা আমার, একটা কাক, ভালো করে মনে রাখবেন, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত অনেক বেশি। হায়াতুল হায়াওয়ানের ভেতরে আছে। এই জন্মগত একটা কাক জন্ম থেকে ডানা মেলে উড়তে শুরু করলো। উড়তে 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 এত দূরে চলে গেল। চলতে 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 বুড়া হইছে, বুড়া হইয়া মারা গেছে। একটা কাক জন্ম থেকে উড়তে উড়তে সামন দিকে গেছে, যাইতে যাইতে এক পর্যায়ে সে বুড়া হয়ে গেছে। কত দূর চলে গেল, মরিয়া গেছে। নবী কয় এই কাকটা জন্ম থেকে উড়িয়া বুড়া হইয়া মরা পর্যন্ত উড়তে থাকলে যত দূর চলে যাবে, একটা রোজার বিনিময়ে রোজাদার জাহান্নামের আগুন থেকে তত দূরে পেছনে চলে যাবে। এক রোজার দাম কত? রোজার বড় দাম। অন্য অন্য আমলের পুরস্কার আল্লাহ ফেরেশতারে দিয়া কয় দিলাম, দিয়া দাও, দিয়া দাও, দিয়া দাও, দিয়া দাও। নামাজ পড়েন, এটা দিয়া দাও। ও রোজার ফলাফলটা দিও না, এটা আমি দিব। কেমনে কয়? ও রোজাদার, আসাউমু লি ওয়া আনা আজজি বিহি। ও রোজাদার, তুমি আমার জন্যই রোজা রেখেছো, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব। আরেক ব্যাখ্যা হলো, ও রোজাদার, ও বান্দা, তুমি আমার, আমি আল্লাহ তোমার। যখনই কথা হয়েছে জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। কোন রোজাদারকে বলবে তুমি আমার, আমি তোমার? রোজা রাখছে, রাত্রে বেলা তারাবি বাদ দিয়ে ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, বিড়ি টানে, নাই এমন রোজাদারকে আল্লাহ বলবেন না তুমি আমার, আমি তোমার। সমস্ত মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন, যেই রোজাদারের মধ্যে 6টা গুণ পাওয়া যাবে এমন রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার। কয় গুণ? 6 গুণ শুনতে হইলে আলাদা আর এক বয়ান লাগবে। ভাইরা আমার, রোজার মাকসাদ হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়টাকে কেন্দ্র করে এক রোজা দিয়া 11 মাসের টাইপ করো। কয় কেমনে? কয় এই তাকওয়া দিয়া 11 মাস চলবা। তাকওয়ার মূল থিম হলো গুনাহ থেকে বাঁচো। কয় কেমনে? কয় রোজাদার, সামনে খানা রেডি, পেটেও ক্ষুধা, পিপাসাও আছে, পানিও রেডি, এরপরও খায় না কেন? কয় হারাম। কেন হারাম? কয় আমি রোজাদার, খাইলে কি হবে? কয় আল্লাহ বেজার। এই 1 মাসের রোজার সাধনা দিয়া বাকি 11 মাস টাইপ কইরা নে। সামনে খানা, পেটেও ক্ষুধা, পানিও আছে, পিপাসাও আছে, এরপরও খাবি না। খাওয়ার আগে তাকায় দেখবি খানাটা হালাল না হারাম। এর নাম সিয়াম সাধনা। 1 মাস টাইপ করে 11 মাস ঠিক করে নাও। ও বড় লোকেরা, রোজার মাস দিয়ে গরিবের কলিজায় নিয়ে নাও। কেন? গরিবরা না খাইয়া কেমন কষ্ট পায়, রোজা রাইখা এটা অনুভব করো। বালাখানায় যাবেন, রেস্ট হাউসে যাবেন সম্মান, জেলখানায় যাবেন আযাব।
জান্নাতের পথে যাবেন না তো আরেকটা পথ আছে, একমাত্র জাহান্নামের পথ। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কোথায় যাবেন? জান্নাতের পথ বাদ দিলেই তো জাহান্নামের রাস্তা ছাড়া কোনো রাস্তা নেই। ও আল্লাহর বান্দারা, এজন্য একটু আগে বলেছিলাম, ও ভাই, আপনার মতো বান্দা যদি চাকরি করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না? আল্লাহ তো আকল দিছে, আকলকে জিজ্ঞেস করেন। আপনার মতো বান্দা ব্যবসা করে নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না রে বাবা? আপনার মতো কত বান্দা হাঁটতে পারে না, লাঠি দিয়ে হাঁটে, মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও আল্লাহর বান্দা, এরপরও মানুষ তো নগদ কিছু দেখে, নগদ। যারা আপনারা নামাজ পড়েন না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, আমরা যারা চেষ্টা করি নামাজ পড়ার, হালাল খাওয়ার, পর্দা করার, একটু আপনাদের চোখের সামনে তাকাইয়া দেখা বলেন, আমরা নবীর তরিকা মানার কারণে আমগো সম্মান কমতেছে, আর আপনারা নবীর তরিকা জবাই দেওয়ার কারণে আপনাকে সম্মান বাড়তেছে, এমন কিছু? হ্যাঁ, চারদিকে দুশমনের আওয়াজ, সমস্ত বিধর্মীরা কালেমার আওয়াজ বন্ধ করো, বয়ান বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, আলেমদের জেলে ঢুকাও, আলেমদের বন্দি করো, আলেমদের জবানকে তালা লাগাও। এত দুশমনির মাঝেও যারা নবীর সুন্নাত অনুযায়ী চলতেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন তাদের সম্মান কমতেছে না বাড়তেছে? নাস্তিকদের মাথা গরম, হুজুরেরা কেন হেলিকপ্টারে দৌড়ায়? নাস্তিকদের মাথা ঠান্ডা না গরম? আমরা বছরে একবার উঠতে পারি না, হুজুরেরা কেন দৌড়ায়? শুধু নাস্তিক না, কিছু অবুঝ মুসলমানেরও মাথা গরম হয়ে রয়েছে। মাথা গরম কেন? মুসলমান ভাই, আপনি তো তারে জবাব দিবেন। এই নাস্তিক, শুনে ল, হুজুরে হেলিকপ্টারে বাবার টাকায় দৌড়ায় না, আল্লাহর কোরআন পড়েছে, মাদ্রাসায় পড়েছে, নবীর সুন্নাত মানছে। আমার আল্লাহরে মানলে, নবী মানলে, কোরআন পড়লে, মাদ্রাসায় পড়লে আমার আল্লাহ এইভাবেই সম্মান দান করে। হাটহাজারীর হুজুর বলে গেছে, হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো। ভাইরা আমার, সম্মান দেওয়ার মালিককে জোরে বলে। এই কথায় কোনো সন্দেহ আছে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সম্মান দেই, কাউকে সম্মান থেকে নিচে নামায়ে দেই। আমি আল্লাহ কাউকে চেয়ারে বসাই, আবার কারো চেয়ার থেকে নামায়ে দেই। ক্ষমতা কার? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাকের উপরে ভরসা করে চলবা। মুসলমান ঈমান নিয়ে চললে, কোরআন পড়লে, মাদ্রাসায় পড়লে, নবীর সুন্নাত অনুযায়ী চললে আল্লাহ সম্মান দান করেন। আর আল্লাহ যদি সম্মান দেয়, কেউ নিচে নামাইতে পারে না। ভাইরা আমার, কিন্তু আমরা কেমন মুসলমান? একজন ব্যবসায়ী মুসলমান ভাই ব্যবসা করে আরামে খায়, ঘুমায়, আমি মুসলমান ভাই সইতে পারি না। আমি কেমন মুসলমান? আমার পাশের বাড়ির একজন যুবক লেখাপড়া করে পরীক্ষায় ভালো নাম্বার পাইছে, আমার ছেলে পায় নাই, আমি সইতে পারি না। আমি কেমন মুসলমান? একজন মুসলমানের কল্যাণ মেনে নিতে পারি না, অন্য মুসলমান আরামে থাকবে, সম্মানে থাকবে, আমি সহ্য করে নিতে পারি না। ও মুসলমান, আল্লাহ কয় রমজানের মাধ্যমে আমি আল্লাহ সর্বোচ্চ মাকাম দান করব, সম্মান। দুনিয়াতে 6টা পুরস্কার দিব, আখিরাতে 2টা পুরস্কার দিব। যারা তাকওয়ার উপরে চলবে, তাকওয়া মানে আল্লাহর ভয়, ভয়টা যার অন্তরে থাকবে তার
তার নাম হলো মুত্তাকি। ভয় এর নাম তাকওয়া। ভয়টাও দেখা যায় না, নবী বলেন না তাকওয়া হা হুনা, তাকওয়া থাকে অন্তরে, এটাও দেখা যায় না। আত-তাকওয়া ফিল ইবাদা হুয়াল ইখলাস। ইবাদতের বেলায় তাকওয়ার তরজমা হলো ইখলাস। ইখলাস কাকে বলে? তাসবিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া গরজি আরজিন ওয়া রুয়াতি রিয়াইন। দুনিয়ার কিছু পাওয়ার আশায় না, একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমল করবে এর নাম ইখলাস। ইখলাসটা অন্তরে থাকে, অন্তরও দেখা যায় না, ইখলাসও দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। আর এই ইখলাস বা তাকওয়া অন্তরে জমা করার রাস্তাটাও হলো এমন রাস্তা যেটা চোখে দেখা যায় না। দেখবেন আপনারা খেয়াল করে কোরআন শরীফে যত সূরা আছে, সূরাগুলো নাজিল করেছেন কে? আল্লাহ। সূরাগুলোর মধ্যে আল্লাহ প্রত্যেকটা সূরার নামও রাখছেন, একটা একাধিক। আলহামদুলিল্লাহ সূরার নাম 25টার উপরে, সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ। এর মধ্যে মূল যেই নামটা, এটা সূরার ভেতরে আল্লাহ দেখায়া দিয়েছেন। দেখেন তো আসেনি? সূরার নাম কাফিরুন, শব্দটা ভেতরে আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শব্দটা দেখা যায়। সূরার নাম সূরা লাহাব, শব্দটাও ভেতরে দেখা যায়। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরাটার নাম সূরা তাকাসুর, শব্দটাও ভেতরে দেখা যায়। আলহাকুমুত তাকাসুর, সূরাটার নাম কাউসার, শব্দটাও ভেতরে দেখা যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরাটার নাম ফালাক, শব্দটাও ভেতরে দেখা যায়। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাটার নাম নাস, শব্দটাও ভেতরে দেখা যায়। কুল আউযু বিরাব্বিন নাস। খেয়াল করতেছেন? আচ্ছা, এবার খেয়াল করেন, একটা সূরার নাম আছে সূরা ইখলাস, আসেনি? দেখেন তো শব্দটা ভিতরে আসেনি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস আছে কোন নাম্বার আয়াতে? নাই কেন? সব সূরাগুলোর নাম রেখেছেন আমার আল্লাহ, এবং নামটা সূরার ভেতরে দেখায় দিলেন। সূরাটার নাম মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরাটার নাম হুমাযা ওয়াইলুল লিকুল্লি হুমাযা, সূরাটার নাম ইখলাস। ভেতরে আল্লাহ দেখাইলেন না কেন? কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস শব্দ নাই। আল্লাহুস সামাদ, ইখলাস শব্দ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইখলাস শব্দ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইখলাস শব্দ নাই। সব সূরার নাম শব্দ লাইনে লাইনে আছে, কিন্তু ইখলাস নামটা কেন সূরার মধ্যে নাই? সবাই কয় ইখলাস এটা অন্তরে থাকার জিনিস, এটা দেখা যায় না। সূরার মধ্যেও ইখলাস দেখা যায় না, কারণ এটা দেখার জিনিস না, এটা অদৃশ্যের একটা সম্পদ। এই অদৃশ্যের সম্পদটা যদি পেতে চাও, অদৃশ্য দুইটা রাস্তা আছে, ওই রাস্তায় ঢুকবা। অদৃশ্য রাস্তা দিয়া কলবের মধ্যে ইখলাস ঢুকে যাও। অদৃশ্য রাস্তার এক রাস্তার নাম রোজা, আর এক রাস্তার নাম খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। খাঁটি আল্লাহওয়ালা যারা, এদের নেক নজরের ভেতরে পাওয়ার আছে। আপনাদের এলাকায় ধান লাগায়নি? লাগায়। কদু লাগায়নি? লাগায়। হ্যাঁ, ওই ক্ষেতের ভিতরে মাঝে মাঝে দেখবেন জুতা টানায় রাখে। রাখেনি কেন? জুতায় বেশি বরকত। নমরুদদের গালে লাগছে তো ওই বরকত বাইরে গেছে। একটা শিশু বাচ্চা অসুস্থ, এনে বলে হাফিজ ভাই একটু দম করে পানি পরা দেন। কি সমস্যা? কয় খায় না, রুচি নাই, শুকাইয়া যায়, কাটন হয়ে গেছে। ডাক্তার দেখান না, কয় দুনিয়া শেষ। তো সমস্যা কি? এলাকার সবাই মুরব্বীরা বলে বদনজর, বদনজর, বদনজর। আসেনি কি আপনাদের এদিকে বদনজর নাই? গাবিতে দুধ দেয় 13 কেজি, এক গান বদনজরওয়ালা যখন নজর দেয়, এত দুধ
গজব শুরু, পরের দিন 1.5 কেজি। ঠিক নি? কার বদনজর? পিসা হুজুরে, ইমাম সাহেব, এলাকার চূড়ান্ত গাঞ্জাখর, নামাজ নাই, রোজা নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এই এরকম একটা বেআমল বেনামাজি গাঞ্জাখর একটা বাচ্চার দিকে যদি বদনজর দিলে রিঅ্যাকশন হয়। খাঁটি আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, মিথ্যা বলে না, হারাম খায় না, এমন একজন মুত্তাকি আল্লাহওয়ালা যদি মুহাব্বতের নজর দিয়া বেনামাজের দিকে তাকাইয়া থাকে, আল্লাহওয়ালাদের নজরের মধ্যে কেন অ্যাকশন হবে না? এই জন্য কিয়ামতের দিন আল্লাহ বলছেন আকলের বিচারক। আমি তোরা আকল দিছি, তুই আকল দিয়া দুনিয়াটা বুঝলি। গাঞ্জাখোরের নজর লাগলে বাচ্চা অসুস্থ হয়ে যায়, তো আল্লাহওয়ালার নজর লাগলে কেন বান্দার মধ্যে অ্যাকশন হবে না? দুনিয়া বুঝলি, আখিরাত বুঝলি না কেন? আকলের বিচার হবে। আকল দিয়া ঠিক মতো অ্যানসার দিলি না কেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বিবেক নামের আদালতের কঠিন বিচার হবে হাসরের ময়দানে। ও ভাই, একটু সাউন্ড বাড়ায় দেওয়া যাবে কি? আগামীকালকে আপনি বাড়াইলে কে শুনবে? আজকেই বাড়ায়। হ্যাঁ হ্যাঁ, আমার কানে একটু আওয়াজ বেশি দরকার। কানে কানে ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের। আরে মিয়া, কষ্ট কম করছেন জীবনে? হ্যাঁ, এখন কষ্ট হচ্ছে নেক আমলের কষ্ট। আল্লাহর কাছে দিল খুলে বলেন, আল্লাহ এই বসা তুমি আমার দুনিয়া আখিরাতের কামিয়াবির ফয়সালা করো। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে কেমনে? দেখো বান্দা, সব আমলের ভিতরে রিয়া আছে, অন্যকে দেখানো। একজনে নামাজ পড়তেছে, 10 রাকাত নামাজ একা একা পড়ছে মাত্র 3 মিনিট। মানুষের সামনে যখন দাঁড়াইছে 4 রাকাতে 4 মিনিট, হুদা কোনো কেরাত টেরাত পড়ে না, হুদা খাড়ায় দেরি করে, মানুষের দেখায় আমি অনেক দেরি লাগায় নামাজ পড়তেছি। আছে না? রিয়া হারাম, কবিরা। আচ্ছা, তেলাওয়াতের মধ্যে রিয়া, যাকাত দেওয়ার মধ্যে রিয়া। মানুষের দেখানোর জন্য যাকাত দেয়, দোকানে গেছে লেখা আছে যাকাতের কাপড় পাওয়া যায়। 2 নাম্বারই যত আছে সব। কেন দোকানে কম দামের কাপড় নাই? যুবক ভাইরা জবাব দেন। তাহলে যাকাতের কাপড় লিখতে হবে কেন? এইভাবে চালাকি করলে যাকাতের হক আদায় হবে ঠিক, কিন্তু আল্লাহর থেকে কোনো বরকত পাওয়া যাবে না। তাহলে যাকাতের মধ্যে রিয়া দেখানো, হজের মধ্যে নেই। মানুষের টের পায় না হজে গেছে, হ্যাঁ গিয়া মোবাইলে লাইভ দিছে, আমার টের পাইছে নি আমি হজরে আছি, ওদের সিভাই লাইভ দিছে। হ্যাঁ গিয়া মদিনায় গিয়া, মক্কায় গিয়া মানুষ কান্না করে বেউস। আর এই নিমক হারাম হতভাগা হেন গিয়াও কান্না তো নাই। ওই হেন গিয়ে লাগছে ছবি তুলতে তুলতে মরণ দশায় যায় ছবির জন্য, এত পাগল। অথচ বিনা কারণে ছবি তোলা হারাম। সমস্ত দুনিয়ার ওলামায়ে কেরাম এ ভাই ছবি তুলো কেন? এমনি এমনি মানে কবিরা। এমন এক অবস্থা, আপনাদের কি করি? আমগো জাতি এইগুলো তুলিব। বাথরুমটা বাইরে 3 জন খাড়াই কি একটু সেলফি। মানে মরণের সময় কাফনের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া, ফেরেশতারা আইলে বলবা প্রশ্ন করা আগে সেলফি। কে বলবে, কে শুনবে, কে মানবে? বলনেওয়ালা নাই, শুননেওয়ালা নাই, মাননেওয়ালা তো নাই। ওই মনের বিরুদ্ধে গেলে কি বয়ান, এই বয়ান হইয়া লাভ বাড়িল।
শুনবে কে, মানবে কে, বলবে কে? আমি বলার আগে তো আমার পাটা শক্ত লাগবে। আমি আপনাকে নামাজের কথা বলবো, নফলের কথা বলবো। আমি যদি নফল না পড়ি, আমার হাজার বয়ানে কোনো উম্মত নফলওয়ালা হবে না। আমি যদি পর্দা না করি, আমার বয়ানে কোনোদিন উম্মত পর্দাওয়ালার হবে না। আমি যদি মালিকের দরবারে কান্না না করি, আমার বয়ানে উম্মত কাঁদবে না। এত সোজা বয়ান করা। মোহনপুর থানা আসামি একটারে নিয়ে আরে ভিডা, কোনো বিসমিল্লাহ নাই, এমন ভিডা দিছে চোখে কোনো পানি নেই, হুদা আওয়াজ। কিন্তু আজের প্যান্ডেলে তাকায়া দেখো, আল্লাহর ওলি বয়ান করে, ময়দানের পেছনে যুবক হাউমাউ করে কান্না করে। বাবা একটু চিন্তা করো, পিটাইয়াও কাদা বের করতে পারে না, চোখে পানি নাই। আর কোরআনের বাগানে বৈশা 200 হাত দূরে বৈশা বান্দা কাঁদে, বলো তারে কে বেত্রাঘাত করলো? একটু চিন্তা করা দরকার। কান্নাটা এমন সহজ না। চোখের পানি, নবীর স্পষ্ট হাদিস, এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। কোরআন বলে বেশি কাঁদো, নবীও বলে কান্না যদি না আসে বাহানা করো, বা তা তো সওয়াব হবে। কান্নার বাহানা করো যত আসে, এই বাহানা করো, চোখে পানি নাই চেষ্টা করো, এই চেষ্টায়ও সওয়াব। আমার কথা না, নবীর কথা। তো তুমি যদি ধারণা করো, দেখছো নি কেমনে কাঁদে, হুদাই কান্দে, চোখে পানি নেই। নবী কয় চোখে পানি নেই, হুদাই চেষ্টা কর, এতেও সওয়াব। ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়া কেরামের মা, হাফেজে কোরআনের মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, কত সম্মান আপনাদের। আপনারা সব জমিনের মধ্যে ভালো ভালো সন্তানের মা। আপনারা যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদান, আপনাদের ত্যাগের কারণেই হয়েছে। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো নিষেধ নাই, কিন্তু সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন। আপনার সন্তানের আচরণে কোনো আলেম যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন কষ্ট পেয়ে বরদোয়া না করে, আপনার সন্তানের আচরণে এলাকার কোনো অন্য যুবক যেন নষ্ট হয় না যায়। আর এই অবস্থা তৈরি করার জন্য আপনি মায়ের চোখের পানি আর দোয়া ছাড়া কাজ হবে না রে আম্মা। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, একটা ভালো সন্তান যদি রেখে যান, কোরআন পড়াইয়া ডাক্তার বানায়া যান, ব্যবহার যদি ভালো করে, ওই সন্তানের ব্যবহারে সবাই দোয়া করবে, আর দোয়ার অংশ আপনি মা কবরের মধ্যে পেয়ে যাবেন। দুনিয়াতে কি কামাই করলেন? না স্বামীর ব্যবহার পাইলেন, না নিজে স্বামীকে ভালো ব্যবহার দিলেন। অনেক মা, অনেক বাবা সন্তানের সামনে রাইখা স্ত্রীরে গালি দেয়, স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করে, আর এগুলো সন্তান দেখে দেখে চরিত্র নষ্ট হয়ে যায়। এরকম নাই মা বাপ? সন্তানের সামনে অত বাজে বাজে কথা বলে, ঝগড়া করে, তর্ক করে, গালাগালি করে, আর সন্তান নির্লজ্জ হয়ে যায় আস্তে আস্তে। এজন্য ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা মা সন্তানের প্রাথমিক শিক্ষিকা। সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে বেশি, মাকে দেখে দেখে সন্তান শিখে বেশি। বাবায় সময় দিতে পারে না, সময় দেয় বেশি মা। এজন্য মায়ের আদর্শই হলো আসল। এজন্য নবীও বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতা'id দুনিয়া লিমরাতুস সালিহা। দুনিয়ার সব সম্পদ উত্তম হলো নেককারিনী নারী। আরে আম্মা জান, দুনিয়ার থেকে একদিন চলে যাবেন, কই বাড়ি কই টাকা সব পরে থাকবে, 5টা সাদা কাপড়ের প্যাকেট হইয়া চলে যাবে। যদি একটা ভালো সন্তান রেখে যাইতে পারে, এটাই হবে আপনার জীবনের জন্য স্মরণীয় পুঁজি। আপনি মরিয়া গেল, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, মানুষেও দোয়া করবে। কিন্তু এমন সন্তান রেখে যাবেন না রে মা,
যেই সন্তানের ব্যবহারে আলেমদের কলিজায় বরদোয়া, যেই সন্তানের আচরণে এলাকার মুরব্বীরা কষ্ট পায়, যেই সন্তানের আচরণে অন্যান্য যুবকের চরিত্র নষ্ট হয়। এর আম্মা যান প্রয়োজনে সন্তানকে হাত ধরে বুঝাইলেও দেখবেন লাইনে এসে যাবে। এসপি সাহেবের ব্যবহার কতই না সুন্দর, ডিসি সাহেবের ব্যবহারটা ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম এটা মায়ের কারণে হয়েছে। আপনারা দেখবেন ডিসি সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে যখন আবার চলে আসবে, মা কয় কি জানেননি, এই বাবা আল্লাহ তোর সম্মানের চেয়ার দিছে, আমি মা তোরে একটা দাবি করব, মানবি নি? কয় মা মানবো, বলো। কয় তুই সম্মানের চেয়ারে যতদিন থাকবি কোনোদিন হারাম টাকা খাবি না, গরিবের উপরে জুলুম করবি না। ডিসি সাহেব চেয়ারে বসে ওই মায়ের কথা স্মরণ হইছে, যখন দেখে টাকার বস্তা আসতেছে বলে খবরদার, আমি মায়ের কথাটা গলায় ছুরি লাগলেও ছাড়বো না, সরায় দাও, হারাম খাবো না, গরিবের উপরে জুলুম করবো না। এই জন্য যত ডিসি এসপি ওসি দেখবেন, চেয়ারম্যান দেখবেন ব্যবহার ভালো, আল্লাহর কসম সব মায়ের অবদান। ও যুবকেরা, এই জন্য আমি আপনাদেরকেও বলবো মায়ের দোয়া নিয়ে সামনে চলবেন। মায়ের দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই, মায়ের দোয়া ছাড়া সম্মান পাই নাই। আপনিও কিন্তু মা বাবার চোখের পানির দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পান নাই। মা বাবার দোয়ার কারণে, চোখের পানির কারণে আপনি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছে। ও আল্লাহর বান্দা, ওই গরিব মানুষটা কান্না করে করে বাড়ির দিকে যায় আর আল্লাহ, আমার মুসলমান ভাই কিছু টাকা আমারে ধার দিল না, আমি সন্তানের কাছে মুখ কেমনে দেখাবো? আল্লাহর কাছে যখন কান্না শুরু করলো, আল্লাহর কুদরতি দরজা খুলে গেল। হঠাৎ অন্য দিক থেকে আসতেছিল একটা বিধর্মী মুসলমান, গরিবের চোখে পানি দেখে কয় বাবা কাঁদো কেন? কয় এমনি। তুমি শুনা লাভ কি? কয় বলো। কয় আমি ওই বাড়ি গেছিলাম, আমি কিছু টাকা ধার চাইছিলাম, আমার মুসলমান ভাই দেয় নাই। সমস্যা কেন? আমার ঘরে বাচ্চাগুলো রোজা রাখছে, আমিও রোজাদার, স্ত্রীও রোজাদার, ইফতারির আয়োজন নেই। বিধর্মী লোকটা কয় ভাই পারলে টাকা দিস, না পারলে দাবি নাই, আমি কিছু টাকা দিলাম, ইফতারির আয়োজন করব। কি করবে বিপদ মুহূর্তে? ওই টাকাই না ইফতারির আয়োজন। এবার ইফতারির টাইম দোয়া কবুলের সময়, কপাল খারাপ এই জাতির। ইফতারির টাইম দোয়া কবুলের সময় দুনিয়ার কথা, ইফতারির টাইম সামনে লয়া স্ত্রীও ব্যস্ত। ও ভাই আধা ঘন্টা আগে স্ত্রীর কাজটা শেষ করাইতে পারেন না? ইফতারি সামনে নিয়ে স্ত্রীও চুপ, কমপক্ষে 20 মিনিট দোয়া করবে, আপনিও করবেন। এই ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুল। এই সময় মহিলাও ব্যস্ত, বাচ্চারা ডিস্টার্ব করে, স্বামী বেচারাও এই পেঁয়াজুতি নিয়ে নেয়, শরবতে চিনিয়ে নেয়, এনে একটা হুলুস্থুল অবস্থা, দোয়া করার টাইমই নাই। ওই ইফতারির দোয়া দাও ভরে নাই, আজান দিছেও লগে লগে খাওয়ান শুরু। অথচ দোয়া কবুলের সময়, রোজার মাস এমন বরকত, কিয়ামতের আগে এরকম বরকতের আর সময় পাবেন না। সাহারি খাইতে যখন উঠেন, পুরো টাইম হলো তাহাজ্জুদের টাইম। কপাল খারাপ, জনমের মতো 3 প্লেট খাইবো, মাজা সোজা করে লাইবো, খাইতে খাইতে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। অথচ টাইম আছে পড়ার, ইচ্ছা করলেই পারে। তাহাজ্জুদ বরকতের সময়। আল্লাহ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা আসে না, প্রথম আসমানে আল্লাহ কুদরতের নজর দেয় তাহাজ্জুদের সময়, ভোর রাতে। আল্লাহ সেহরির উসিলায় সুযোগ দিছে, খাইতে খাইতে আজান ঠেকায়া দেয়, তাহাজ্জুদ পড়ার টাইম। আজান দেয় এরপরও ঢুকাইতেছে। হায় 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 হায়। এবার ওই বিধর্মীর টাকা নিয়ে ইফতারির আয়োজন করে। এবার দোয়ার সময় তো হাত উঠেছে, আল্লাহ কি দোয়া করবো? বিধর্মী টাকা দিছে, একটা দোয়া কইরেই ফেলাইছে, আল্লাহ কিচ্ছু তুমি যদি নাও দাও, ওর কলিজায় তুমি ঈমানের নূর দিয়ে দাও। দোয়া কবুল হইছে না হয় নাই? কবুলের সময় আল্লাহর কুদরত। রাতের গভীর ওই মুসলমান অহংকারী টাকা দেয় নাই, রাতের বেলা ঘুমের মধ্যে তাকায় দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। ঘুমের মধ্যে দেখে কিয়ামত কায়েম হয়ে গেল। সূর্যের গরম
মানুষগুলো পাগলের মতো চিল্লাইতেছে, সবার কান্নার আওয়াজ কোথায় যাবে, পার পাওয়ার কোনো পথ নেই। ওই অহংকারী মুসলমান ঘুমের মধ্যে দেখতেছে হাসরের মাঠের অবস্থা, দেখে দিছে দৌড়। কোথায় যাবে, সূর্যের গরম সহ্য করা যায় না। দূরে তাকায় দেখে মাঠের এক পাশে একটা সুন্দর বিল্ডিং, দৌড়ায় গেল, গিয়ে দেখে বিল্ডিং তালা লাগানো। দারোয়ানকে বলে, ভাই একটু সুযোগ দাও, সূর্যের গরম সইতে পারি না। পাগল। দারোয়ান কয়, দেখছনি গেটে কি লেখা? আমি পড়তে পারি না। ওই গেটে লেখা আছে, যারা গরিবের সহযোগিতা করবে, দান করবে, তাদের জন্য এই বিল্ডিং বরাদ্দ। যাও যাও, তোমার এখানে জায়গা নাই। আল্লাহর বান্দা এই অবস্থায় হঠাৎ সজাগ হয়ে দেখে চোখের গোড়ায় পানি, শরীর কাঁপতেছে ভয়ে। কি দেখলাম কি দেখলাম, পাগল হয়ে গেছে, উঠা পড়ছে। এইবার পাগল হইয়া ফজরটা হইতে না হইতে দৌড় দিয়া গরিব রোজাদারের বাড়ি। ও রোজাদার, তোর কত টাকা লাগবে? নে। বলে, এখন টাকা লাগবে না, কালকে লাগছিল, ইফতারির জন্য দাও না, এখন আর লাগবে না। তো ইফতারি করছুনি? বলে করছি। টাকা পাইছুনি? পাইছি। কে দিয়েছে? তুমি শুনে লাভ কি? বলে না, বলো। ওই এলাকার বিধর্মী একটা ভাই আছে, সে দিছে। এখন এই গরিবের বাড়ি বাদ দিয়ে দৌড়ে গেছে বিধর্মীর বাড়ি। ডাকতেছে, এই বান্দা, বাড়ি আসুনি? হ্যাঁ। কি? কয়, ভাই তোমার টাকা কত দিছো গরিবের? কয়, কেন? কয়, ফিরে নাও। কেন? আমি তো গরিবের ফেরত নেওয়ার জন্য দেই নাই। ওকে বলেছি পারলে দিবে, না পারলে নাই। কয়, না, নেও নেও নেও। এইবার বিধর্মী ডাক দিয়া কয়, এত পাগল কেন হইছো? কালকে ব্যক্তিদের কান্দাইলি কেন? মনে হয় বিল্ডিং দেখা পাগল হয়ে গেছো। মুসলমানের মাথা গরম। বিল্ডিং দেখলাম আমি ঘুমের ঘরে, তুমি বুঝলা কেমনে? এবার বিধর্মী ডাক দিয়ে কয়, রে ভাই, মনে কিছু নিবা না, আমাকে আর দ্বিতীয়বার বিধর্মীর কোন আসর লাগাবা না, হিংসা করবা না, আমার উপর আক্রমণের কোন শব্দ বলবা না। রাতের বেলা আমি যখন ঘুমাইয়া গেছি, ঘুমের মধ্যে আমি তাকায় দেখি মদিনার নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। মায়ার নবী হাজির হয়ে হাতটা বাড়াইয়া দাও। রহমতের নবী পাগড়ি পরিহিত, আমার মায়ার নবী এসে আমার হাতটা ধরে কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়। আমি কালেমা পড়তে পড়তে আমার চোখ দুইটা খুলে গেল। আমি চোখ খুলে তাকায় দেখি আমার জবানের মধ্যে কোনো কালেমা চলতেছে, কালেমা চলতেছে স্পষ্ট। আল্লাহর নবী আমাকে ঘুমের মধ্যে ওই পুরস্কার কি পাবো, বিল্ডিংটাও আমার নবীর কুদরতের দ্বারা আল্লাহ পাকের মুহাব্বতে দেখায় দিয়েছে। এই দানের উসিলায় আল্লাহ আমাকে ঈমানের দৌলত দান করছেন। দোয়া করছিল ইফতারির সময় রোজাদার, রোজাদারের দোয়া খালি ফেরত যাবে না রে ভাইজান। ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন রে বাবা? পায়ে হাত রেখে বলি, এই চোখের সামনে কত যুবকের লাশ দেখলাম, কত যুবকের জানাজা পড়াইলাম। মরণ একদিন হবে, পালানো যাবে না রে বাবা। আজকে আমার ডানে বামে ভক্তের অভাব নাই। আমি বক্তা বক্তা ভাব নিয়ে চলি, কই আমার বাপ সাদা কাপড়ে ঢুকলে আর কোনো ভাব থাকবে না। আপন আপন কেউ নাই, সবাই আমাকে কবরবাসী করে মাটি দিয়ে চলে যাবে, আপনাকেও চলে যাবে, কেউ খবর নেবে না। ওই সাদা কাফনে ঢুকলে লেখা থাকবে না কে টাকাওয়ালা কে ধনী কে গরিব, কোনো কাফনে লেখা নাই, সব লাশগুলো সমান হয়ে যাবে। ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই জবাবটা আগের থেকেই যদি রবের গোলামি না করেন, কবরে গিয়া জবাব দিতে পারবেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন মিথ্যা নয়, নবীর কথা মিথ্যা না। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, নামাজ পড়েন। আল্লাহর হুকুম মতো চললে, নবীর তরিকা মতো চললে তো চাকরিও যাবে না, লেখাপড়াও বন্ধ হবে না, ব্যবসাও বন্ধ হবে না। একটু সাময়িক কষ্ট হতে পারে, অভ্যাস হয়ে গেলে দেখবেন আর কোনো কষ্ট নাই। এখন আপনার নামাজ পড়তে কষ্ট লাগে, অভ্যাস হইলে দেখবেন নামাজ না পড়লে কষ্ট লাগবে। এখন আপনার রোজা রাখতে কষ্ট
কষ্ট লাগে, অভ্যাসে পরিণত যখন হবে আল্লাহ কবুল করলে তখন দেখবেন রোজা না রাখলে কষ্ট লাগবে। এখন টুপি মাথায় দিতে কষ্ট লাগে, নবীর মোহাব্বত যখন বাড়বে অভ্যাস হবে দেখবেন টুপির মাথায় না রাখলে কষ্ট লাগবে। আল্লাহর কাছে মন খুলে বলেন, মনে মনে আমার আল্লাহকে বলেন, আল্লাহ এই বরকতের মজলিস কোন দিন দুনিয়া থেকে ডাক আসবে জানা নাই, এই দুনিয়ার সব ছাড়িয়ে একা চলে যেতে হবে। ওই কবরে যেন আযাবের কাঠগড়ায় দাঁড়াইতে না হয়, হাসরের ময়দানে কাঠগড়ায় যেন দাঁড়াইতে না হয়। ও আল্লাহ আজকে থেকেই তুমি আমারে কবুল করে নাও। এই বরকতের শাবান, সামনে রমজান, আর নামাজ ছাড়বো না, গুনাহ করবো না, নবীর বিরোধিতা করবো না, সুন্নত ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, মা বাবারে কষ্ট দিয়া কাঁদাইয়া বদদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর কখনো জবান দিয়ে গীবত শিকায়াত গালি দিব না, আর কোনোদিন আমি আল্লাহর মোহাব্বত ছাড়া চলবো না। ও আল্লাহ তুমি জানো এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে থেকে তওবার তৌফিক দাও, তওবার নিয়ত করে ফেললাম। ও যুবক ভাই, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, মা থাকলে গিয়া দোয়া নিও, বলিও মা মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবা তোমাদের আর কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো সন্তান যদি চাকরি করে, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরিয়াও নামাজ পড়ে, নবীর তরিকা মতো চলে আমি কেন পারবো না? ও মা তুমি একটু দোয়া করে দাও, আজকে থেকে এই নিয়ত করে ফেললাম। এই রকম টাটকা মোহাব্বতের নিয়ত যদি থাকে তবে সবার কপালে হেদায়েত আসবে না। 13টা বছর আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা নসিবে আসলো না রে বাবা। এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, হাজারো বয়ানের দ্বারা তাদের দিলটা নরম হবে না, তওবা করার নিয়ত করতে পারবে না। তবে যাদের দিল নরম, তওবার নিয়ত করার মতো সাধ্য আছে, খাঁটি অন্তরে যদি তওবার নিয়ত থাকে, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, নবীর তরিকার বাইরে চলবো না, আল্লাহর হুকুম মতো মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার যদি নিয়ত থাকে, অন্তরে যদি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে